নমস্কার বন্ধুরা, আমি রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি ক্যারামেল কাস্টার্ড পুডিং। আর এই পুডিংটা কিন্তু কয়েকটা উপকরণ দিয়ে বানানো, আর এটা ভীষণ নরম তুলতুলে। আমি তোমাদের দেখাচ্ছি এটা কতটা নরম তুলতুলে হয়েছে। তোমরা কিন্তু এই পুডিং এর রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবার আমি পুডিংটা তোমাদের কেটে দেখাচ্ছি। তোমরা পুডিংটা কিন্তু দেখেই বুঝতে পারছো যে পুডিংটা কিন্তু ভীষণ নরম। তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা নরম হয়েছে পুডিংটা। তোমরা দেখো পুডিংটা, আমি তোমাদের একবার দেখাচ্ছি। তোমরা দেখো কতটা নরম। আশা করি তোমাদের পুডিং এর ভিডিওটা ভালো লাগবে। তো চলো এবার পুডিংটা বানানো শুরু করা যাক। তোমরা দেখো আমি একটা কড়াইকে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। এবার চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ জল। এবার আমি এটার ক্যারামেল বানিয়ে নিচ্ছি। ক্যারামেলটা কিন্তু খুব বেশি ঘন হবে না, একেবারে লিকুইডই থাকবে। একেবারে একতারা বিশিষ্ট ক্যারামেল যেটা হয় সেটা হবে না। ক্যারামেলটা একটু জলের মতনই থাকবে, একেবারে চিটচিটে করব না আমি। এইভাবে একটু কন্টিনিউ নাড়ানোর পরে দেখতে পাবে যে 2-3 মিনিট পরে ক্যারামেলের কালারটা চলে আসছে। তোমরা দেখো ক্যারামেলটা কিন্তু হওয়া শুরু করে দিয়েছে। এবার আমি এইভাবে কন্টিনিউ আর 1-2 মিনিট এইভাবে নাড়তে থাকবো। ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তোমরা দেখো ক্যারামেলটা কালার চলে এসেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার আমি ক্যারামেলটাকে যেই বাটি দুটোতে আমি পুডিং বানাবো সেখানে দিয়ে দেবো। তোমরা দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিটাকে আমি ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি যাতে পুডিংটা আমার তুলতে সুবিধা হয়। এবার এই বাটির মধ্যে আমি যে ক্যারামেলটা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচের মতন ক্যারামেল দিয়ে দিচ্ছি। এবার আমি আর একটি বাটিতেও 2 চামচ ক্যারামেল দিয়ে দিচ্ছি। এবার আমি এই দুটো বাটিকে এক সাইডে রেখে দিচ্ছি। আমি যে কাস্টার্ড পুডিংটা বানাবো তার জন্য আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এবার দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ কাস্টার্ড পাউডার। এখানে দুধটা কিন্তু একেবারে রুম টেম্পারেচারের দুধ, নাহলে কিন্তু কাস্টার্ড পাউডারটা মেশাতে খুব অসুবিধা হবে। এবার আমি কাস্টার্ড পাউডারটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডার ও দুধের মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা পুডিংটা বানানো শুরু করে দিচ্ছি।
তোমরা এখন দেখো আমি একটি কড়াইতে 500 ml এর মতন দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তোমরা দেখো দুধটা কিন্তু ফোটা আরম্ভ করে দিয়েছে। এই সময় আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 6 চামচ চিনি। তোমরা চিনি বেশি কমও করতে পারো, তোমরা যদি আরো বেশি মিষ্টি পছন্দ করো তাহলে আরো বেশি মিষ্টি দেবে। এবার আমি চিনিটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য আমি অপেক্ষা করছি দুধের মধ্যে। দুধটা কিন্তু ভালো করে ফুটে গেছে, আমি আরেকবার তোমাদের ফুটিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো দুধটা কিন্তু ফুটে গেছে ভালো করে। এবার আমি এটার ফ্লেমটাকে একটু কমিয়ে দিচ্ছি। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে কাস্টার্ড পাউডার ও দুধের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার আমি কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর এই সময় দেখবে দুধটা কিন্তু ঘন হওয়া শুরু করে দেবে। এইভাবে আমি কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ না দুধটা অনেকটা ঘন হচ্ছে। তোমরা দেখো দুধটা কিন্তু ঘন হওয়া শুরু করে দিয়েছে। এইভাবে আমি কন্টিনিউ নাড়তে থাকবো যাতে নিচে না লেগে যায়। পুডিং এর মিশ্রণটা যেটা বানাচ্ছি সেটা কিন্তু নিচে যদি লেগে যায় না ভীষণ বাজে খেতে লাগবে। এই জন্য এই সময় কন্টিনিউ এইভাবে নাড়তে হবে। তোমরা দেখো দুধটা কিন্তু ঘন হয়ে গেছে। তোমরা দেখো মিশ্রণটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এইভাবে আমি কন্টিনিউ আরো 2-3 মিনিট নাড়তে থাকবো, তারপর মিশ্রণটাকে আমি আর একটু ঘন করে নেব। এতে পুডিংটার টেস্ট অনেক বেশি হবে। আর কাস্টার্ড পুডিং খেতে তো সত্যিই অসাধারণ হয়। দেখো মিশ্রণটা কতটা ঘন হয়ে গেছে। তোমরা দেখো মিশ্রণটা আগের থেকে আরো ঘন হয়ে গেছে। এটা কিন্তু পুডিং বানানোর জন্য মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে। আর তোমরা দেখো মিশ্রণটা কিন্তু ফেলার সময় এইভাবে আটকে আটকে পড়ছে, তখনই বুঝতে হবে যে পুডিংটা বানানোর জন্য মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি। এবার চলো পুডিংগুলো আমি বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি। তোমরা দেখো আমি যে দুটো বাটিতে ক্যারামেল ঢেলে রেখেছিলাম সেই দুটো বাটি নিয়ে নিয়েছি। এবার আমি পুডিংগুলো যে মিশ্রণটা বানিয়েছি পুডিংটা বানানোর জন্য সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাতেও পুডিং এর মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তোমরা দেখো আমি দুটো বাটিতেই ভালো করে পুডিং এর মিশ্রণটা নিয়ে নিয়েছি। এবার আমি এটা বাটি দুটোকে ট্যাপ করে নিচ্ছি হালকা, যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে। এবার আমি পুডিং গুলোকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, কোনো ডিপ ফ্রিজে না, এমনি জাস্ট ফ্রিজে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এবার আমি তোমাদের 3 ঘন্টা পরে দেখাচ্ছি পুডিংটা কিভাবে জমে গেছে। তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি কিন্তু ফ্রিজ থেকে পুডিংগুলোকে বের করে নিয়েছি। তোমরা দেখো পুডিংটা কতটা নরম তুলতুলে হয়েছে। এবার আমি পুডিংগুলোকে উল্টে নিচ্ছি একটা প্লেটের উপরে। এখন আমি একটা পুডিংয়ের বাটি নিয়ে নিয়েছি আর এরকম একটা সাদা প্লেট নিয়ে নিয়েছি। এবার আমি পুডিংটাকে উল্টে নিচ্ছি প্লেটের উপরে।
তোমরা দেখো পুডিংটা কিন্তু একেবারে সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এইভাবে আমি আর একটা পুডিংকে উল্টে নিচ্ছি। এখন আমি আর একটা পুডিংকেও প্লেটের উপরে নিয়ে নিয়েছি, এবার এটাকেও বাটিটার থেকে নিয়ে নিচ্ছি। তোমরা দেখো পুডিংটা, তোমরা দেখো পুডিংটা কত সুন্দর দেখতে লাগছে। আমি তোমাদের একবার দেখাচ্ছি পুডিংটা কতটা নরম হয়েছে। পুডিংটা কিন্তু ভীষণ নরম তুলতুলে। তোমরা কিন্তু অবশ্যই এই পুডিং এর রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো, অসম্ভব ভালো খেতে হয়। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না। 5 টাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।